তাই না? কিন্তু আমি তো বিলে যেই এন্ট্রি আপনাদের এক্সাম্পলটা আমি দিই। আপনারা যখন ইউনিভার্সিটি স্টার্ট করেছেন, সেমিস্টার স্টার্ট করেছেন, আপনারা ফুল সেমিস্টারের টাকা দিয়েছেন না, রাইট? কিন্তু আপনারা কি ফুল সেমিস্টার সার্ভিসটা এখন অ্যাভেল করেছেন? করেননি। একটা এক্সাম্পল দিয়েছেন, সে ফর এক্সাম্পল আপনার ফুল সেমিস্টারে কত দিয়েছেন? সে 6000 অ্যাপ্রক্স। আমি বললাম যে আমি জানি না কত দিয়েছেন, বাট আমি বলেছি 6000 টাকা দিয়েছেন, রাইট? 6 মাসের সেমিস্টার, কী মুসিবত জানে কেন? আচ্ছা, 6 মাসের সেমিস্টার, রাইট? এখন আপনার সেমিস্টার শেষ স্টার্ট হলো জানুয়ারি থেকে, শেষ হবে আপনার জুনের লাস্টে, রাইট? ধরে নিই ফর ইজি ক্যালকুলেশন, প্রতি মাসে আপনাদের এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, না, এখন প্রতি মাসে মনে করেন আপনারা ফুল 6 মাসের জন্য, রাইট, ফুল 6 মান্থসের জন্য ইউ পেইড আ টিউশন ফি অফ 6000 টাকা, রাইট? ফুল সেমিস্টারের জন্য ইউ পেইড আ টিউশন ফি অফ 6000 টাকা। এখন মনে করেন যে জানুয়ারি ফার্স্ট আপনারা পে করেছেন, আপনার জন্য এটা কি অ্যাডভান্স এক্সপেন্স না? আপনি তো এখনও মার্চের টাকাটা দিয়েছেন, কিন্তু মার্চেরটা আপনার কি অ্যাভেল করেছেন? আপনারা কেউ নিজের বাড়ি ভাড়া দেন, কেউ একা থাকেন ঢাকায়, নিজের বাড়ি ভাড়া দেন, রাইট? আচ্ছা, এখন মনে করেন সেম এক্সাম্পল আমি নিলাম, বাড়ি ভাড়াতে অ্যাডভান্স দেন না? সে 2 মাসের অ্যাডভান্স দেন না? সে অ্যাডভান্সে কবে অ্যাডজাস্ট করা হয়? যখন বাড়ি ছাড়া 2 মাস আগে, রাইট? তার মানে কি আপনার জন্য অ্যাডভান্স এক্সপেন্স। এখন লাস্টের 2 মাসের 1 মাস আপনি যখন অ্যাভেল করে ফেলেন, তখন কি তার অ্যাডভান্স থাকে? ওটা তো এক্সপেন্স হয়ে যায় আপনার জন্য। ওগুলোকেই বলে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন আপনি যদি কোনো প্লিজ এখন আপনারা যদি কোনো বাকিতে সেল করেন, সেটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা বলি না। অ্যাডজাস্টিং এন্ট্রিজে বাকিতে সেল করা বা বাকিতে কোনো র ম্যাটেরিয়ালস আনাকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ বলে না। মাথায় রাখবেন আপনার মেইন প্রোডাক্টটা কি। এখন আপনি বিক্রি করেন, মনে করেন যে কিছু একটা ল্যাপটপ বিক্রি করেন, হ্যাঁ, আপনার ব্যবসা লোকে ল্যাপটপ বিক্রি করা, ল্যাপটপ বিক্রি করেন, রাইট? এখন আপনি যদি এখানে রেন্ট অ্যাডভান্স দেন, সেটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ। রেন্ট অ্যাডভান্স দেন, সেটা আপনার, কারণ এটা আপনার এক্সপেন্স, দ্যাটস ইউর অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন আপনি যদি ল্যাপটপের মনে করেন কোনো মাদারবোর্ড, হ্যাঁ, আপনি কোনো মাদারবোর্ড আনলেন, অ্যাকাউন্টস পেয়েবল আপনার বাকিতে আনলেন, বললেন পরে টাকা দিব, দ্যাট ইজ নট অ্যাডজাস্টিং এন্ট্রিজ। কোনো আপনার যে মেইন প্রোডাক্ট, সেটা র ম্যাটেরিয়ালস যদি আনেন বা আপনার মেইন প্রোডাক্টগুলি যদি বাকিতে কাউকে সেল করেন, এখন মনে করেন আমাদের প্রেসিডেন্ট সাহেব মির্জা রাজ সাহেব, ওনার ল্যাপটপের ব্যবসা, উনি ইউনিভার্সিটিকে 10টা ল্যাপটপ দিলে, যে আতিফ স্যার বলে আতিফ স্যার আপনার কাছে দিলে আপনি দিয়ে দিয়ে 1 বছর পর টাকা দিয়ে আমাকে, সমস্যা নেই, সেটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ না, সেটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, এতটুকু বুঝছেন? অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল মধ্যে ডিফারেন্সটা বুঝছেন? আচ্ছা, আরেকটু পরে যখন যাব তখন হবে। লাস্ট ক্লাসে এগুলোই শেখানো ছিল, আজকে দেখাবো যে এগুলোর এন্ট্রি কীভাবে। লাস্ট ক্লাসে আমরা প্রিপেড এক্সপেন্স করেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আবার ফার্স্ট থেকে বলি প্রিপেড এক্সপেন্সটা কী। উপরে পড়েন তো, উপরে পড়ে কি বুঝতে পারেন নাকি? Payment of cash that is recorded as an asset because service or benefit will be received in the future. Prepaid expense, নামের মধ্যেই বোঝা যায় প্রিপেড। আপনারা ফোন ইউজ করেন, আমি শিওর এখানে সবাই আমার মতনই গরিব, প্রিপেড ফোন ইউজ করেন, কেউ পোস্টপেড ইউজ করেন না, রাইট? মোস্ট অফ দ্য প্রিপেডই ইউজ করেন। বাপ আমলে গেলে তখন পোস্টপেড ইউজ করা হয়। এখন মনে করেন যারা প্রিপেড ইউজ করে, আপনারা তো 100 টাকা প্রিপেড রিচার্জ করে ফেললেন, কিন্তু আপনি কি সেই সার্ভিসটা অ্যাভেল করেছেন? তার করেন নাই। আপনি কি বলছেন যে আমি ফিউচারে সার্ভিসটা অ্যাভেল করব, কিন্তু এখন টাকা দিয়ে দিচ্ছি, সেটাকে বলে প্রিপেড এক্সপেন্স। নামের সাথেই বুঝে। প্রিপেড এক্সপেন্স আপনার কি হবে? প্রিপেড এক্সপেন্স আমরা কনসিডার করি অ্যাজ অ্যান অ্যাসেট। প্রিপেড এক্সপেন্স আমি এটা ধরে নিই অ্যাজ অ্যান অ্যাসেট, মোর প্রেসাইসলি অ্যাজ আ কারেন্ট অ্যাসেট, যেটা 1 বছরের জীবন।
more precisely as a current asset. Now আমি অ্যাজ এন অ্যাসেটে কি আপনার কনসিডার করতে পারি, রেন্ট, ইন্স্যুরেন্স। নাও আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, এক্সাম্পলটা দেখালে আর একটু ইজি হবে। ডোন্ট লুক এট দিস নাও, এটা এখন কনফিউজিং লাগবে। নাও মনে করেন আপনি একটা বাসা ভাড়া নিচ্ছেন, ঠিক আছে, কোম্পানি আপনি একটা বাসা ভাড়া নিচ্ছেন, বাসা ভাড়ার রেন্ট আপনাকে বলছে 2 মাসের অ্যাডভান্স দিতে, হ্যাঁ 2 মান্থসের অ্যাডভান্স দিতে হবে আপনার, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু সে 20,000 টাকা। তাহলে পার মান্থে আপনার কত রেন্ট? 10,000। আপনি 2 মান্থসের অ্যাডভান্স দিয়েছেন, রাইট, 20,000 টাকা। তাহলে আপনার পার মান্থে হলো 10,000 টাকা আপনার অ্যাডভান্স। এখন আপনি যখন টাকাটা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, আপনি তো এখানে ক্যাশ দিয়েছেন, হ্যাঁ, ইউ পেড ইট থ্রু ক্যাশ। তো যখন ক্যাশ চলে যাবে আপনার তো একটা রেকর্ড করতে হবে না? কীভাবে রেকর্ড করবেন? এখন ক্যাশ কি আপনার? ক্যাশ কি অ্যাসেট, লাইবিলিটি না কি? ক্যাশ অ্যাসেট, রাইট। এখানে কি অ্যাসেট ডিক্রিজ করলো না ইনক্রিজ করলো? ডিক্রিজ করলে কোন সাইডে যায়? ক্যাশ যদি ডিক্রিজ করে, অ্যাসেট যদি ডিক্রিজ করে, এক্সেলেন্ট, গুড, ক্রেডিট। আর প্রিপেড এক্সপেন্স আমি যেটা বললাম একটু আগে, কি বললাম? প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স হলো আপনার, হ্যাঁ ওইটাতে আসতেছি। প্রিপেড এক্সপেন্স হলো আগে অ্যাসেট, রাইট, প্রিপেড এক্সপেন্স আপনার অ্যাসেট কি হলো? ডেবিট, রাইট। এখন আপনি কি জার্নাল এন্ট্রি কি হবে? লিখবেন প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট ডেবিট, দ্যাট ইজ ইউর অ্যাসেট, ফুল অ্যামাউন্টটা দিয়ে দেবেন 20,000 টাকা, রাইট, অ্যান্ড কি পে করলেন? ক্যাশ, ক্রেডিট 20,000 টাকা, রাইট। এটা হবে, এখন মনে করেন আপনি এই রেন্টে দিয়েছেন জানুয়ারির 1st, ঠিক আছে, মাসের শুরুতে তো রেন্টে অ্যাডভান্স দেওয়া হয়, মাসের শুরুতে রেন্ট দিয়ে দিলেন। এখন অক্টোবর, নভেম্বর, অক্টোবরের লাস্টে আপনারা ডিসাইড করলেন যে আপনি বাসা ছেড়ে দিবেন। বাড়িওয়ালাকে বলেন ভাই আমি আর বাসায় থাকবো না, আমি আপনার বাসা ছেড়ে দিব, আমার যে রেন্টে অ্যাডভান্স করেছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে ফেলেন, ঠিক আছে। নভেম্বরের 31 তারিখ আপনি কি কোনো রেন্ট পে করবেন? না, রেন্ট পে করবেন না, সে এখান থেকে অ্যাডজাস্ট করবে, রাইট। আপনার কাছে তো রেকর্ড করা আছে আমার প্রিপেড রেন্ট দেওয়া আছে, সেইখান থেকে অ্যাডজাস্ট করবে না? কীভাবে অ্যাডজাস্ট করবে? এখন এই রেন্টটা আমার কমাতে হবে না, এই প্রিপেডটা কত টাকা কমাবো? এক্সেলেন্ট। এখন আমার এটা কি অ্যাসেট ছিল না? সো অ্যাসেট ইজ ডিক্রিজিং, রাইট। অ্যাসেট ডিক্রিজ হলে কোন সাইডে যায়? ক্রেডিট। তো আমি আগে ক্রেডিটটা রেখি, প্রিপেড রেন্ট, ক্রেডিট আপনার হচ্ছে 10,000, রাইট। আমার এখন ডেবিট কি হবে? রেন্ট এক্সপেন্স, রাইট। রেন্ট এক্সপেন্স আমার হলো কি এক্সপেন্স, যেহেতু এটা কি লিখলাম, রেন্ট এক্সপেন্স যেহেতু এক্সপেন্স, আমার ডেবিট 10,000, রাইট। এখন আপনি বলবেন যে স্যার এত হিসাব করার দরকার কি, এটা মাথায় থাকে, হ্যাঁ। এখন আপনারা চিন্তা করছেন যখন বড় বড় কোম্পানিরা থাকে তারা এত কিছু মাথায় কেমনে রাখবে? ওরা তো এত কিছু মাথায় টান, ওরা বলে কি লেজারটা টান দাও তো, লেজারটা টান দিয়ে দেখো কি, ওরা লেজারে দেখবে কি এইটা মনে করেন প্রিপেড রেন্ট, হ্যাঁ, প্রিপেড রেন্টের অ্যাকাউন্ট। ওরা দেখবে যে জানুয়ারির 1st আমার টাকা দেওয়া ছিল, অ্যাডভান্স টাকা ছিল রেন্টে, রাইট, সরি ক্যাশ টাকা দেওয়া ছিল আমার 20,000, রাইট। সো এখন নভেম্বরের 31 তারিখে সে যখন রেন্টটা দেখবে 10,000, তখন সে হিসাব করে বলতে পারবে ও আমার কাছে আরও 10,000 টাকা অ্যাডভান্স আছে। তো কেউ যদি কখনো এসে বলে যে স্যার আমাদের তো 10,000 টাকা রেন্ট দিতে হবে এই মাসে, তখন বলুন না আমার তো অ্যাডভান্সে আছে 10,000 টাকা, তখন তারা এত কিছু মনে রাখতে দরকার হয় না। এতটুকু বুঝে গেছে রেন্ট হিসাবটা? এখন এই স্লাইডগুলো দেখেন, এখন স্লাইডটা দেখলে আপনি বুঝবেন স্লাইডে আসলে কী লেখা। জাকির, তুমি যদি এই ডাস্টটা চেঞ্জ না করো তোমার 5 মার্ক বাদ দিয়ে দিব আমি। এই ডাস্টারটা হারাই হলো, বুঝছো, বলে স্যার কোনো স্টুডেন্ট নিয়ে গেছে, এখন দিলে বেঁচে যাবে। ও তো ক্লাস করে না, ও তো নাচানাচি করে স্টেডিয়ামে গিয়ে, তুমিও তো করো, তোমার আরে কি বলি। আচ্ছা, এখন আপনারা দেখেন ফার্স্টে কী ছিল? অ্যাডজাস্টেড ব্যালেন্স, রাইট, অ্যাসেটে ছিল ডেবিট সাইডে। যখন আমি অ্যাডজাস্ট করলাম এটা এক্সপেন্সে এসে বললো সেম অ্যাজ রেন্ট। দেখছো থ্রেড দিলে সব ঠিক হয়ে যায়, ঢাকা বাংলাদেশে এই অবস্থা হয়, থ্রেড না দেওয়া পর্যন্ত ঠিক হয় না কেউ। আচ্ছা, এখন একটা
এই ম্যাথসে একটু ট্রাই করেন সলভ অন 1st জানুয়ারি ফিনিক্স কনসাল্টিং আপনারা ম্যাডাম আপনার দেখতে কষ্ট হচ্ছে না ওখান থেকে ওটার সময় তো পরীক্ষার সময় বসে ওখানে সবাই ক্লাস টাইমে তো ওখানে ইউজুয়ালি বসে না স্টুডেন্টরা মিড টাইমে সবার আগে ওখানে গিয়ে বসবে মিড টাইম আর কুইজে ও আলি ইউ আর দেয়ার সরি আই ওয়াজ স্পিকিং ইন বাংলা দ্য হোল টাইম আই ডিডন্ট সি ইউ দেয়ার I wasn't speaking. Did you understand what I said for so long? Okay, I didn't see you there. Sorry. All right. Okay. Now, Phoenix Consulting is you. You're considering as yourself as a Phoenix Consulting. Now, Phoenix Consulting paid $6,000 for 12 months insurance coverage. Show the journal entry for the record payment on 1st January. Now, you have to remember which date I'm doing it. On 1st January. So what's going to be my transaction for 1st January? What did I do in 1st January? Did I pay any? Madam bolen apni janen ami buchhi. Apni chhara onno ke bolen. So what did I do in 1st January? 600. What you did with 600? You paid something, right? You paid something with 600. Now what did you pay? Sir bolen. You paid, yeah, exactly. You paid $6,000. But what did you pay as? Prepaid expense. Prepaid insurance. You should be more precise. You should say prepaid insurance. Now what's going to be the debit? Debit will be prepaid insurance and cash. How much amount? 600. Good. On 1st January, you paid that, right? On 1st January, remember the timeline. 1st January, you paid 600 and your cash was you paid 600 insurance by cash, right? Now, this was easy part. Now, what will happen on January 31st, and the end of 1st month? Now, it was 6, madam, এটা দিয়ে দিব, slide দিয়ে দিছি, কষ্ট করে ছবি তুলতে হবে না. Now, on 1st January, when you paid 600 for the whole year, look at the period, 6 months period, 12 months, right? What's the per month? How much did you pay for per month? 600 divided by 12, that's approximately 50, right? So for every month you paid $50. Now on 31st January, what's going to be a transaction? It is still a prepaid expense on 1st January. Some portion of that, so from January to December, 12 months, for whole 12 months, for every month you paid $600. You said you just take the money together. That means on 1st January you paid it, on 31st, it is still your prepaid expense, or is it your expense right now? It's not an advance anymore, right? On 31st January, when you finish your 1 month, so when you finish your 1 month, this will turn, the prepaid insurance will turn into your expense. It's not prepaid anymore. Let me give you your telephone. You use a prepaid, right? Do you use a prepaid phone? So you put 100 taka in your prepaid phone. Now you call one of your classmates to know everything, what's happening and everything like this. You consumed 10 taka. That's 10 taka is gone from your account, right? What does that mean? That's not your prepaid expense anymore. You have consumed that, and that will be your expense now, right? That's the same thing happened here. At the end of the month, remember the timeline. The end of the month, the prepaid expense will turn into your expense. Okay? Confusion? Karo kono? Ali? Yes. Did you get it? Yes, sir. Okay. Now, in the ledger, this is the journal entry. When I say in words, this is the journal entry and this is the ledger. Now, what happens is 550. So you have adjusted your prepaid insurance with $50. What does this 550 actually says? Key, prepaid insurance key. No, I know it's asset free, but what does that interpret? When you say 550, what does that mean to you? You have already paid an advance of 550. That's the balance. If you have 100 taka in your phone, you use 10 taka and you have 90 taka. What does that 90 taka means? That you can use more 90 taka, right? For your phone bill. That's what 550 means here. You can use more 550 of insurance from this thing. Now, what's depreciation? Anyone knows what's depreciation? Madam Chara. What is depreciation?
Anyone say what's a depreciation? So suppose একটা চেয়ার ইউজ করলাম, চেয়ারটা তো ক্ষয় হয়ে গেছে, depreciation. Exactly. So ক্ষয় হয়। now, if you buy a chair today for 100, say 1,000 taka, and you want to sell it after 1 year, will you sell it for 1,000 taka? No, sir. You're going to sell for say 900 taka. The difference 100 taka is your depreciation, Yes, sir. right? That's what depreciation in here means. The value that was decreased in your asset, the declining value in your fixed asset is called depreciation. This one I'll get back. This one is easy. I won't ask you this one in the exam, so don't worry about it. Okay. Now the next one is earned revenue. Can you read this part and say what's an earned revenue? Earned revenue is like selling advance. Selling in advance. You can say it. Receipt of cash that is recorded as a liability because the revenue has not been earned. Now, think in the prospect of university. We have taken the money from you, right? But we haven't provided you the services. That is an earned revenue for the university. এখন আমি যদি বাংলায় বলি দায়, ইউনিভার্সিটির দায় আছে না আপনাকে সার্ভিসটা প্রোভাইড করা, যদি না প্রোভাইড করতে পারে আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে, রাইট? যদি নাও দিতে চায় দিতে পারে, কিন্তু দিতে হবে, রাইট? দ্যাটস দ্য রুল. So that is earned revenue, that you haven't provided the service, you haven't provided the services, but you have taken the money. In simple language, advance income. Earned revenue you can say as an advance income. Okay. Now, what does it consider as? It is considered as current liability. Simple version, it's a liability. That is, has a less than 1 year of life. Okay. Now, we go straight to the maths. If you look at this, now Phoenix Consulting, you are Phoenix Consulting, received 24,000 from Acadia High School for 3 months rent in advance. Show the journal entry to record the receipt on 1st January. So what's the transaction in 1st January? Keep Ellen. What did you receive? Cash, right? How much did you receive? So what's going to be your debit? I know 20, but which account? Cash. Cash 24,000, right? On 1st January. Cash 24,000. And what's going to be your debit? Earned rent. Good. You are লিখলাম, হ্যাঁ? Credit, debit 24,000. বুঝে গেছে? That's the beginning of the month. Now 31st January. আমাদের দেশে what we do in our country, we adjust the advance rent at the end of the period. But outside you actually adjust it in the beginning of the period. Like after first 2 মাসে আপনি adjust করে দিবে ওরা। হ্যাঁ। Now on 31st January, what's going to be the transaction? Earned rent will be debit and cash will be credit. আপনার কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড? না না। অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ, বুঝে গেছে। যে কনফিডেন্টলি বলছেন। Earned revenue debit how much? 24,000. Really? এই যে বাচ্চা মেয়ে গেল। 8,000. 8,000. Sometimes too much confidence getting to the overconfidence. Acha. And what's going to be the debit? Sorry, credit? Cash 8,000. Cash 8,000. Cash 8,000 কেন? আপনি কি টাকা দিচ্ছেন কাউকে? আপনি তো টাকা পাইছেন। What's going to be the credit? Cash to 24,000 পেয়ে গেছেন। ক্রেডিট কি হবে? এই যে এটা পেলেন, হ্যাঁ, ক্যাশটা কি হিসেবে পেলেন আপনি? রেভিনিউ হিসেবে ছিল না? আপনার তো রেভিনিউ ছিল। তো আপনার রেভিনিউ হলে কি হয়? ডেবিট হয় না? ক্রেডিট হয় না? আগেরটা ছিল এক্সপেন্স, রাইট? The previous example was an expense. This one is a revenue, is your income. Credit 8,000. February 28th কি হবে? What's going to be the transaction February 28th? Basketball player. What's February 28th transaction?
ম্যাডাম স্যার কে বলতে পারবেন ফেব্রুয়ারি 28th what's going to be the transaction on February 28th on the second month ম্যাডাম নোপ ক্যাশ তো আপনি একবার ফার্স্টে রিসিভ করে ফেলছেন বোর্ডেই লেখা আছে আনসার এক্স্যাক্টলি আগেরটার মতনই তো হ্যাঁ ফার্স্ট মান্থ এটা গেল সেকেন্ড মান্থে সেম থিং আর্ন অন রেভিনিউ ডেবিট 8,000 রেভিনিউ ক্রেডিট 8,000 March 31st April 30 April 30 কি হবে প্রেসিডেন্ট সাহেব April 30 কি হবে বলেন আমার ক্লাবের প্রেসিডেন্ট আমাকে ব্যাচ দেয় নাই হাই রে মজা নিলাম আচ্ছা প্রেসিডেন্ট সাহেব বলেন April 30 তে কি হবে একটু মাথা জোর দেন কি হবে April 30 হ্যাঁ রিসার্চ ক্লাসটা ঠিকই বুঝতে এখন মার্কেটিং ক্লাস এলে আতিফ স্যারের ক্লাস পিছের থেকে ম্যাডাম আপনি স্যাররা আপনার তো অ্যাডভান্স শেষ রাইট এখন তার কাছে গিয়ে কী বলুন ভাই আপনার অ্যাডভান্সের পিরিয়ড শেষ এবার টাকা দেন না এক্সপেন্স কেন আপনি টাকা নেবেন তার থেকে ক্যাশ ডেবিট হবে রাইট ক্যাশ ডেবিট 8,000 রেভিনিউ ক্রেডিট 8,000 বুঝে গেছে এটা হলো আর্ন রেভিনিউর হিসাব কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত আচ্ছা এতক্ষণ যেটা বললাম সেটা এখানেই আসবে অ্যাক্রুড রেভিনিউজ এটা কি আচ্ছা অ্যাক্রুড রেভিনিউজ কে পরে বলতে পারবেন কি এটা কে বলো এটা কেমনে বললেন হ্যাঁ বুঝি না ও অ্যাকাউন্ট দিয়েছেন কি ও লেভেলস না এইচএসসি এডেক্সেল আচ্ছা ঠিক আছে ওকে তো বাকি দুইটা দেন নাই ও লেভেলসে ওই বাকি আগে দুইটা যে ছিল ওই দুটো ছিল না ও লেভেলসে আচ্ছা গুড আচ্ছা অ্যাক্রুড রেভিনিউজ না রেভিনিউজ আর্ন বাট ইয়েট রিসিভড ইন ক্যাশ অর রেকর্ডেড মানে আপনাদের কেউ যদি বাকিতে নিয়ে থাকে এখন এটা কি আপনার মাথায় রাখবেন যেটা আপনার মেইন বিজনেস সেটা না কিন্তু অন্য কিছু যদি হয় হ্যাঁ এখন অ্যাক্রুড রেভিনিউজ অকার ইন রিগার্ডস টু এখন আমি একটা ডাইরেক্ট মেসেজ চলে যাই দেখতে ইজি হবে তাহলে নাও ফিনিক্স ইনভেস্টেড 30,000 in securities that has a return of 5% interest ডোন্ট ওয়ারি আমি আরও আমার ইজি এক্সাম্পল দিই এফডিআর রাখেন কেউ এই রাজ রাখে আমি জানি রাজের অনেক টাকা রাজ এফডিআর করে কিছু হলেই এখন মনে করেন আপনার প্যারেন্টসরা এফডিআর করে এখন মনে করেন সে ফর এক্সাম্পল আপনার একটা এফডিআর আছে দ্যাট ইজ আই উইশ এই কারেন্সি থাকতো মনে করেন $3 লাখ ওকে একটা এফডিআর আছে এখন এফডিআর এর আপনারা তার এগেনস্টে তারা কি সুদ দেয় না ইন্টারেস্ট দেন আপনাকে ইন্টারেস্ট না বাবা 8.5 এত ওই তো ভালো দিন নাই 8.5 ওইটা আপনার যখন লোন নেন সঞ্চয়পত্র দেয় ওইটাই আচ্ছা এখন মনে করেন যে আপনি এফডিআর করলেন সঞ্চয়পত্র ইজ নট এফডিআর আচ্ছা এখন বলি আপনি এফডিআর করলেন একটা ব্যাংকে হ্যাঁ এখন ব্যাংক বললো আপনাকে আমি প্রতি বছরে তারা যে রেটটা দেয় না একটা রেট দেয় না ব্যাংক 5% 4% যেটাই দেয় ওরা কিন্তু বলে পার ইয়ার ওরা কিন্তু মান্থলি হিসাব করে না ওরা কিন্তু বলে পার ইয়ারে আমি আপনাকে 5% ইন্টারেস্ট দিব তার মানে $3 লাখ 5% ইন্টারেস্ট হলো $15,000 হ্যাঁ $15,000 আমি প্রতি বছর আপনাকে অ্যাজ এন ইন্টারেস্ট পে করব ঠিক আছে যদি হালাল ভাষায় বলি প্রফিট পে করব হালাল করতেছে না এটা ডিফারেন্টভাবে থাক ভাই এই কন্ট্রোভার্সিটা না যে ইন্টারেস্টই বলি মাফ চাই বড় কোন দিকে কোবাটো বানায় যায় যাই হোক এখন ধরে নিই আমার ইন্টারেস্ট দিচ্ছে প্রতি বছরে 15,000 টাকা রাইট
এখন সেটা এখানে বলতেছে যে ফিনিক্স সিকিউরিটিজের বদলে মানে এফডির বদলে সিকিউরিটিজে $3 লাখ ইনভেস্ট করছে, সে 5% রিটার্ন পার ইয়ার। নাও জার্নাল এন্ট্রি 1 জানুয়ারিতে কি জার্নাল এন্ট্রি হবে? 1 জানুয়ারি সে কী করলো? আপনি টাকা নিয়ে ব্যাংকে দিলেন না, ফার্স্ট ইনভেস্টমেন্ট কী হবে? ব্যাংক আমরা বলবো না, ব্যাংক বলবো না কেন? কারণ আপনি ব্যাংক ডেবিট বলে তার মানে আপনার ব্যাংকে টাকা ঢুকছে, আপনার ব্যাংকে তো টাকা ঢুকে নাই, আপনি তো এটা আরেকজন ব্যাংকে। ফর এক্সাম্পল এখানে আমি ইনভেস্টমেন্টই বলি, এখানে যেহেতু ইনভেস্ট করছে সে, সিম্পল ভাষা ইনভেস্টমেন্টই বলি, ইনভেস্টমেন্ট $3 লাখ, কারণ এটা তো আমার অ্যাসেট, রাইট? আর আমার ক্যাশে পে করছে না, হ্যাঁ ক্যাশে পে করলো সে $3 লাখ, ক্রেডিট ডেবিট, রাইট? এটা হয়ে গেল কি আপনার জানুয়ারির 1 জানুয়ারিতে আপনার এই হিসাব আসবে। আচ্ছা, নাও একটা বোনাস কুইজ দিই। জানুয়ারি 31 কত আসবে? এন্ট্রি কী হবে? 10 মার্কস, মানে নেক্সট কুইজের ফুল মার্কস 10 মার্কস। বলেন। Excel. Ali, what's going to be the transaction on January 31st? You will get 10 marks if you can answer it. Chef সাহেব, খাতা কলম নাই? সব বুঝতেছেন? না না, ট্রানজাকশন, ফুল ট্রানজাকশন, আপনি না। কেউ না বলতে বলে আই উইল কাম ব্যাক টু ইউ। কে বলতে পারে? হাত তুলে নাকি? ওইদিকে দেখো কেন রাজ, এদিকে দেখ। ক্যাশ ডেবিট, ক্যাশ যাই না, আমি যাই না, তুমি বলো প্লিজ। আসেন ম্যাডাম। ক্যাশ ডেবিট, আচ্ছা মনে করেন ফার্স্ট মাসে টাকা দেয় নাই, আপনাকে ফেরত দেয় নাই, হ্যাঁ আপনাকে বলছে আমি 15, আপনাকে একবারে 1 বছর পর টাকা দিব, কিন্তু প্রথম মাসে তো আপনি একটা ইন্টারেস্ট পাবেন, কিন্তু আমি একটা টাকা দিব না এখন, পরে দিব। I will not pay you the cash right now, I will not give you the cash, but it will be considered as an income for you. So what's going to be the transaction? 2,500. What 2,500? For what? What's going to be debit, what's going to be credit? No, you're not, I told you, you're not going to receive the cash. They say that you will receive the cash after 1 year. But this will consider as an income, but you will receive the cash after 1 year. হ্যাঁ, go ahead, ঠিক আছে। 8,000. It's not, account receivable is only considered when you are selling something. This is not your selling, it's an investment. Forget the debit credit. Tell me the amount. What's going to be the amount? Nope. Close. Very close. What's going to be the amount? 50,000. Madam miss করছেন 10,000 কি বলি 10,000 বলি 10 মার্কস বোনাস থাকবে এটাতে। টোটাল অ্যামাউন্ট কত হবে? টোটাল জানুয়ারি 31 এর টোটাল অ্যামাউন্ট কত হবে? 5%. কেউ না পারলে আই উইল কাম ব্যাক টু ইউ। আপনার জন্য পুরো ট্রানজাকশন বলতে হবে, আপনি যদি অ্যামাউন্ট বলতে হবে না, পুরো ট্রানজাকশন বলতে হবে আপনার জন্য। 3,15,000. কোন দুঃখে? জানুয়ারি 31 1 বছরের জন্য এফডি রাখছো 5 মাসে, ফার্স্ট মান্থে কি হবে? 10 মার্কস। আর আরেকজন ইচ্ছা মতন বিসমিল্লাহ বলা, হ্যাঁ কেন 3 লাখ? সে আসছে আউট অফ নোওয়ে 3 লাখ স্যার। হ্যাঁ না, আমি কোশ্চেন দিই নি ওখানে আপনার, আমি কোশ্চেন না, আমি কোশ্চেন মুখে বলছি যে আফটার 1 মান্থ, January 1st that's your transaction, okay? On January 31st what's going to be your transaction? না ম্যাডাম পড়ে, ম্যাডাম আমি জানি আপনার আনসার ঠিক আছে। ভুল 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 15,000 তো ইনকামই, আর কি মুসিবত? 15,000 তো আপনার টোটাল প্রফিটই। ইন্টারেস্ট, ইউ ক্যান গেস দ্য আনসার, আমি কেমন জানো ইউ হ্যাভ গেস দ্য আনসার। ওকে, টাইম আপ। ম্যাডাম বলেন কত? 1250।
What's going to be the debit and credit? জাকির বাইরে গিয়ে কথা বলো। What's going to be the debit and credit? What's going to be the debit and credit? Credit, interest, revenue. Credit, interest, revenue. Investment. Credit amount কত হবে? বলে দিছে ম্যাডাম বলেছে এখন এসে লাভ নাই, এখন এসে লাভ নাই, আরেকজনের 3 পয়েন্টার মেরে লাভ নাই। কোন শখে দিব? এখন নেগোসিয়েশন করতেছে, সে নিউ মার্কেটে আসছে, এটা নাকি 3 মার্কস দেন। 1250 অ্যান্ড ডেবিট না, ডেবিট কি অ্যাকাউন্ট কি হবে? ব্যাংক আপনি টাকা পাইছেন? ইনভেস্টমেন্ট কেন ডেবিট করবেন আপনি? ইনভেস্টমেন্ট হবে 3 লাখ আপনার মেইন। এটা কি ছিল? রেভিনিউ না, আপনি তো পাবেন টাকাটা। আপনি যখন অ্যাকাউন্টস রিসিভেবল হয়, হ্যাঁ ম্যাডাম কাছে ছিলেন, অ্যাকাউন্টস রিসিভেবল কী হয় যখন আপনার ওইটা ভুলে যান আপনি ওগুলো। আপনি কখনো কাউকে পাস করলে সে 3 পয়েন্টের মানে আপনি পয়েন্ট পান, আপনার স্কোরে আসে, অ্যাসিস্ট হয়, ওইটাতে অ্যাসিস্টে এখানে কাউন্ট হয় না, এখানে কাউন্ট হয় না। যাই হোক, ইন্টারেস্ট রিসিভেবল হবে কেন? কারণ অ্যাকাউন্টস রিসিভেবল কখন হয়? যখন ইউ আর সেলিং আ প্রোডাক্ট, রাইট? তখন অ্যাকাউন্টস রিসিভেবল, এই টাকাটা তো আপনি পাবেন, রাইট? এই জন্য হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, আর ইন্টারেস্ট রেভিনিউ ইজ ইউর ক্রেডিট। 1250 কীভাবে আসলো? আপনি বুঝছেন, আমি জানি, বাকিদের বুঝাই। এখন আপনার ইনকাম কত হওয়ার কথা ছিল? 15,000 টাকা, রাইট? 15,000 টাকা পুরা 1 বছরে, রাইট? তার মানে what's going to be your income for every month? Just divided by 12. Just divided by 12. 1200. বুঝা গেছে? ইশিকা ম্যাডাম দেরি হয়ে গেছে আপনার, পারলেন না ম্যাডাম। 10 মার্কস। নাম্বার কেন? ও তো পুরো ট্রান্সেকশন। কুইজ দিও পরে গিয়ে, কুইজে দিও পেয়ে যাবে। আচ্ছা, আরও বাকি। আচ্ছা, অ্যাক্রুড এক্সপেন্স। আচ্ছা, আরেকটা চান্স দিব, ম্যাডাম ছাড়া অন্যতে দিব। আচ্ছা, আর পারবে না কি বলবে? আচ্ছা, অ্যাক্রুড এক্সপেন্স, এক্সপেন্স ইনকার বাট নট ইয়েট পেড ইন ক্যাশ অর রেকর্ডেড, মানে কি? বাবা রে বাবা, সংঘটিত হয়েছে, সংঘটিত হয়েছে। আচ্ছা আচ্ছা, এক্সপেন্স ইনকার বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ অর রেকর্ডেড, যে টাকা দেওয়া হয় না, আজীবন বাকি খাতা। না, এখন আমি তো বলবো কখন মার্কস দেবো। এখন মনে করেন যে বাকি আনেন না দোকান থেকে, তুমি আনো আমি জানি, বাকি আনেন না, রাজ তো আনে, রাজ আনো না বাকি, হ্যাঁ ওর আনে। এখন মনে করেন যে কোম্পানি, সে ফর এক্সাম্পল, যে আপনার কোনো এক্সপেন্স হয়েছে যেটা আপনার ইউ হ্যাভ অলরেডি ইনকার্ড ইট, ইউ আর সাপোজ টু পে ইট বাট ইউ হ্যাভেন্ট পেড ইট ইয়েট, ইউ সে ওকে আইল পে ইট আফটার 15 days, ওকে, দ্যাটস ইউর অ্যাক্রুড এক্সপেন্স। What is it considered as? Asset, liability? ম্যাডাম এখন সবার আগে আনসার দিবে যে কোনো ক্ষেত্রে যদি আমাকে 5 মার্ক দিয়ে দেয় স্যার। আচ্ছা, ফার্স্ট কুইজ দিচ্ছেন? হ্যাঁ না, ওনাকে জিজ্ঞেস করছি, আপনি তো দিয়েছেন, তুমি তো এমনি পাইছো মার্কস। ও তুমি দিছো কুইজ, আরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার চান্স দিব না ইনশাল্লাহ। নাও, মিড টাইমে বোনাস কোয়েশ্চেন থাকবে একটা। হ্যাঁ, কোশ্চেনটা দেখে নাও না, কুইজে বোনাস, সরি মিড টাইমে একটা বোনাস মার্কস থাকবে, যদি ওইটা আনসার করতে পারো
that will go to your quiz marks. If you can't answer it, that's fine. Don't worry about it. That won't. If there is nothing to lose. If you can answer it, you get the marks. If you don't answer it, we won't get the marks. But there won't be any negative marking. Now, on January 2nd, Phoenix Consulting borrowed 200,000 at a rate of 9% per year. এই যে আপনি 8.5% এটা স্যার 9% লোন নেয়। Interest is due on first of each month. Show the journal entry. Now, second January কি হবে রেকর্ডটা? Journal entry কি হবে ফার্স্টে? সেকেন্ড জানুয়ারিতে আমার জার্নাল এন্ট্রি কি হবে? এটার হোয়াট ডাজ দিস মিন? আপনি $2 লাখ লোন নিলেন ব্যাংকের থেকে 9% ইন্টারেস্ট রেটে। ইন্টারেস্ট ইজ ডিউ অন ফার্স্ট অফ ইচ মান্থ। প্রতি মাসের ফার্স্টে আপনার ইন্টারেস্টটা দিতে হবে। ওকে, নাও January 2nd, what's going to be a transaction? What's same? From where? From where? What did you receive? Did you receive anything? Yes, sir. How much? 1,000,000. Why did you say that? Why did you say that value? That you said why same? The same is 1,250,000. No, why did you say that 2,000 something, whatever you said? Why did you say that value? I calculate. Sorry? Calculate. What did you do? Calculate. Calculate? What? How did you end up with that value? Okay. Now on 2nd January. Acha, I bole last year, sir. On 2nd January, you received a $2 lakh cash, right? You borrowed the money. So basically the bank gave you 200,000. So what is your increase? What increased? Cash. Cash debit, how much? 2 lakh. What's going to be a credit? Accounts payable. Accounts payable. The bank credit. No. Accounts payable, sir. If you say bank credit, that means someone has taken money out of your bank. So what's going to be your credit? Madam বলবেন না। বলেন, আপনি বলেন, যেন 5 মার্ক দিব। মনে নাই আমাদের এন্ট্রিজ গুলা। 5 মার্ক দিব। বলেন। 5 মার্ক দিব। টাইম আপ। নোটস পেয়েবল অথবা ব্যাংক লোন যেটা বলছেন। ব্যাংক লোন বলতে পারেন, বাট মোর অথেন্টিক ওয়ার্ড ইজ গোনা বি নোটস পেয়েবল। ওকে, নোটস পেয়েবল মানে ইউ হ্যাভ টেকেন মানি ফ্রম দ্য ব্যাংক। আমরা কিন্তু ব্যাংকে লিখছিলাম। তো ব্যাংক কেন লিখছিলেন? ব্যাংক হলে তো আপনার ব্যাংকে থেকে টাকা চলে গেছে। এভাবেই তো শিখছিলাম। তাতে ব্যাংকে থেকে টাকা চলে গেলে কি লিখবেন? নোটস পেয়েগুলো লিখি নাই ব্যাংকে। আরে রিয়েল লেখা। না, রিয়েল ব্যাংক যখন লিখছিলেন আপনি, তার মানে ব্যাংকে থেকে আপনার টাকা চলে গেছিল। কিন্তু আপনি যখন লোন নিছেন তখন আপনি ব্যাংক লিখতেন না, তখন আপনি কি লিখতেন? ব্যাংক লোন লিখতেন। ব্যাংক লিখতো, ব্র্যাকেটে ঋণ লিখতে হতো। ব্যাংক ঋণ। না, এডেক্সেলে ও যে বলছে আমরা এডেক্সেলে এভাবে লেখা হতো, ব্যাংক লোন লেখা হতো। ইউ ফলো দ্য ইউকে ইংলিশ, ম্যাডাম, ইউ ফলো দ্য ইউকে ইংলিশ দ্যাট টাইম, দ্যাটস আমেরিকান ইংলিশ। নোটস পেয়েবল সবখানে ভেজাল লাগা রাখে না। So notes payable is new for us. Even for me, don't worry. When I started, it was new for me as well. But I didn't say you tell me notes payable. You could have said me bank loan. You said bank. Bank means, okay, whatever. So 200,000. That was your January 1st. Any more transaction? এতটুকু বুঝছেন? Ale, did you get this part? Yes. Okay, good. Now, অ্যামাউন্টটা আমি দিয়ে দিলাম এখন ফার্স্টে। নাও জানুয়ারি মাসে আপনার ইন্টারেস্ট হবে না, রাইট? কারণ জানুয়ারি মাসে আপনি লোনটা নিলেন, আপনার ফেব্রুয়ারি মাস থেকে ইন্টারেস্ট শুরু হবে। হাউ মাচ গনা বি ইউর ইন্টারেস্ট? 15 দেখেও বলে ভুল। 1,500, right? Now what's going to be a journal entry for this? January 31st. Did you pay it yet? Have you paid it? ইন্টারেস্ট পেয়েবল Have you paid it? আপনাকে আর বোনাস মার্ক দিব না, কষ্ট করে না। লাগবে না। আচ্ছা, হোয়াটস গোনা বি ইয়ার ডেবিট? ইন্টারেস্টটা কি আপনার? হোয়াট ডিড ইউ কনসিডার? ইন্টারেস্ট ইউর এক্সপেন্স, রাইট?
So your debit will be, হ্যাঁ, accrued expense যদি বলেন তাহলে কিসের accrued, মানে কোন এক্সপেন্সটা accrued হয়েছে আপনি এটা বুঝতে পারবেন না, তাই না? ইটস বেটার আপনি যদি লেখেন ইন্টারেস্ট এক্সপেন্স আপনার ডেবিট, how much? 1500. 1500. You can say accrued, spelling ভুল, এই জাকি জয় সাহেব, আচ্ছা অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স এভাবে লিখতে পারেন অথবা অ্যাক্রুড ইন্টারেস্ট লিখতে পারেন, হ্যাঁ, it's going to be 1500, right? That's going to be the end of first month. You can write interest payable as well if you want to. সবই হবে, অ্যাক্রুড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েবল সব একই কথা, জাস্ট ঘুরে বেচায়। রাজের তো 3টা নাম আমি জানি। রাজের কয়টা নাম? রাজ, মেহরাজ, আর কি আছে একটা জানি এস দিয়ে একটা জিনিস আছে, হ্যাঁ, এটা দুনিয়ার নাম। আমাকে একদিন বলে কি মেহরাজ, কে এটা কে? যাই হোক, সো January, end of January, this is going to be a transaction. Now, say on February 1st, you paid that interest. What's going to be a transaction? You paid it. কি সেভ? না না, আপনি তো জানুয়ারি 1st তো আপনি পে করেন নাই, এখন টাকা দিছেন। You paid it through cash or bank, whatever that is. What's going to be a transaction? If you paid it. If you have paid it, so interest payable debit 1500 and your cash will be credit 1500. বুঝে গেছে এতটুক? গুড। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কী হবে সেটা নেক্সট ক্লাস আমরা দেখবো, বাট নেক্সট ক্লাসে কে আসবেন না, কে মিস দিবেন নেক্সট ক্লাস? নেক্সট ক্লাসে কে মিস দিবেন?